নমস্কার। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনারা জানেন অনেক বছর ধরে খুব বহুল প্রচলিত এবং প্রচুর মানুষ এই স্কিমে ইনভেস্টমেন্ট করে থাকেন। কারণ এর প্রতি অগাধ ভরসা এবং এখান থেকে পাওয়া যে চক্রবৃদ্ধি হারে সুদের যে মূল ইন্টারেস্ট সেটি সবার জন্য খুব বেশি আকর্ষণীয় হয়ে থাকে, যার কারণে প্রচুর মানুষ এতে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু অনেকেই পিপিএফ নতুন ইনভেস্ট যারা করছেন তারা জানেন না পিপিএফ এর ইনভেস্টমেন্ট মাসের কোন সময় করা উচিত, বা যদি আপনি বছরে একবার ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কখন করা উচিত, বা আপনি 15 বছর তো পিপিএফ ইনভেস্টমেন্ট করলেন, তারপরে 15 বছর শেষ হয়ে যাওয়ার পর আপনি কি পিপিএফ অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেবেন, তারপর কেটে বন্ধ হয়ে যাবে? একেবারেই নয়। এরপর আপনি এখান থেকে পেনশনও পেতে পারেন। নমস্কার, আমি অভিষেক, আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে পিপিএফ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পিপিএফ সম্পর্কে অনেক নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং 2026 সালের সমস্ত আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এক এক করে জানবো সমস্ত কিছু সম্পর্কে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি পাবেন প্রতি সপ্তাহে এই রকমই নতুন ভিডিও সবার আগে। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি গভর্নমেন্ট স্কিম। এই স্কিম আপনি পোস্ট অফিস বা ব্যাংক যেখানে খুশি আপনি ওপেন করতে পারেন এবং এই স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট পাবেন। এই স্কিম 15 বছরের হয়। এই স্কিমের ম্যাচুরিটি 15 বছর পরেই হয়ে যায় এবং 15 বছর পর্যন্ত আপনার টাকা লক ইন থাকে। এর থেকে বেশি যদি আপনি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমার বানানো এই ভিডিওটি দেখতে পারেন, যেটিতে আমি সম্পূর্ণ পিপিএফ এর ব্যাপারে বলেছি। আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র পিপিএফ সম্পর্কে বলবো না, পিপিএফ এর যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ পিপিএফ সম্পর্কে মানুষ অনেক কিছু জানে না, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। কারণ পিপিএফ সম্পর্কে যদি আমি এই ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের দেখতে ভালো লাগবে না। তাই আমি মূল টপিকে ফিরে আসি এবং আপনাদের মূল যে টপিক যেটা বলেছি যে মাসের কোন সময় টাকা জমা করবেন বা আপনি এখান থেকে কি করে পেনশন পাবেন, সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। আর যারা পিপিএফ সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না, একদম নতুন, তারা অবশ্যই ভিডিওটি দেখে আসুন। ডেসক্রিপশনে, পিন কমেন্টে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই আপনি পিপিএফ সম্পর্কে ভিডিওটি দেখুন। এবার আসি মূল টপিক। দেখুন, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কেউ মাসে একবার করে টাকা জমা দেয়, আবার কেউ বছরে একবার টাকা জমা দিয়ে দেয়। এবার যারা বছরে একবার টাকা যায় তাহলে তারা বছরে একটা টার্গেট বা গোল সেট করে রাখেন যে আমি 50,000 টাকা আমি বছরে দেবো, বা 1.5 টাকাই আমি পুরোটাই দেবো। আর কেউ যদি মনে করেন যে আমি জাস্ট অ্যাকাউন্টটাকে শুধুমাত্র স্মুথ রাখবো, তিনি তো 500 টাকা দিয়ে কাজ সারতে পারি। এবারে ব্যাপার হচ্ছে, আপনি যদি প্রত্যেক মাসে টাকা দেন, অর্থাৎ আপনি ভেবেছেন প্রত্যেক মাসে আপনি 1,000 টাকা বা 5,000 টাকা করে জমা দেবেন। তাহলে মাসে কোন সময় জমা দেবেন? প্রতি মাসের ৫ তারিখের আগে জমা দেবেন। অর্থাৎ চেষ্টা করবেন 1 to 4, ৫ তারিখ যেন না যায়। আপনি ৫ তারিখের আগে ১ থেকে ৫ এর মধ্যে টাকা জমা করবেন। তাহলে কি হবে? আপনি যে কারেন্ট মান্থ, সেই কারেন্ট মান্থের ইন্টারেস্টও পাবেন। এবার যারা বছরে একবার জমা করেন, বছরে একবার জমা করেন, অনেকে ভেবে থাকেন ঠিক আছে বছরে একবার দেবো, যখন হোক না যখন হোক আমার দিলেই হবে। বছরে যেকোনো একটা সময় গিয়ে টাকাটা জমা আপনি বছরে যে সময় টাকাটা জমা করলেন, এক তো যেহেতু পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ, সেহেতু আপনি যদি বছরের শুরুতে দেন বা ফিন্যান্সিয়াল ইয়ারের স্টার্টিং এ দেন, তাহলে আপনি পুরো বছরের ইন্টারেস্টটা পাচ্ছেন। তাহলে সেখানে আপনার একটা প্রফিট। কারণ একটা ফিন্যান্সিয়াল ইয়ারের যদি শুরুতে দেন, তাহলে পুরো ফিন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়া পর্যন্ত পুরো বছরের ইন্টারেস্ট রেটটা আপনি ক্যালকুলেশন করে যতটা হচ্ছে সেটা পাচ্ছেন। তার সঙ্গে আপনি যে মাসে দিচ্ছেন, সেই মাসেও যদি সঠিক সময় দেন, তাহলে সেই মাসে ইন্টারেস্ট রেটটাও পাবেন। তাহলে সোজা কথায় যারা বছরে একবার টাকা জমা দেন, তারা দেবেন এপ্রিল, 1 এপ্রিল থেকে 5ই এপ্রিলের মধ্যে। বছরে একবার দিলে 1 এপ্রিল থেকে 5ই এপ্রিলের মধ্যে। এবং যারা প্রতি মাসে দেবেন, অর্থাৎ 12 মাসে 12 বার টাকা জমা দেবেন, তারা প্রতি মাসের 5 তারিখের আগে। সেটা তাদের কাছে জানুয়ারি হোক, মার্চ হোক, ফেব্রুয়ারি হোক বা ডিসেম্বর হোক, প্রতি মাসের ৫ তারিখের আগে আপনি এতে টাকা জমা দেবেন। তাহলে আপনি সেই মাসের, অর্থাৎ কারেন্ট মাস যে মাসে আপনি টাকা জমা করলেন, সেই মাসের ইন্টারেস্ট রেটটাও আপনি কিন্তু আপনার টাকাতে পাবেন এবং সেটি 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী পাবেন। আমি যে টপিক নিয়ে কথা বলব তা হলো ম্যাচুরিটি টপিক। কারণ আপনারা যারা পিপিএফ ইনভেস্টমেন্ট করছেন তারা প্রত্যেকেই জানেন যে পিপিএফ 15 বছর পর ম্যাচুরিটি হয়। অর্থাৎ 15 বছর পর্যন্ত আপনার টাকা লক ইন থাকে এবং তারপর আপনার টাকা ম্যাচুরিটি হয়ে যায়। এবারে এই ম্যাচুরিটির পর কি আপনার পুরো অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে? না। এরপরে আপনার কাছে ৩ টে অপশন থাকে। পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচুরিটি হওয়ার পর আপনার কাছে ৩ টি অপশন থাকে। আমি কোনো ইংরেজিতে না বলে, অর্থাৎ যেটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ সেটাতে না বলে আমি আপনাদের কাছে সহজভাবে বলছি। পিপিএফ অ্যাকাউন্ট আপনার ম্যাচিউর হলো ১৫ বছর পর। ফার্স্ট আপনার কাছে যে অপশনটা থাকে, আপনি অ্যাকাউন্টটিকে ক্লোজ করুন। ১ নম্বর অপশন, আপনি অ্যাকাউন্টটিকে ক্লোজ করুন এবং আপনার যে সমস্ত টাকা আছে, ইন্টারেস্ট এবং আপনি যত টাকা জমা করেছেন সেই টোটাল টাকা আপনি একসঙ্গে তুলে নিন। এতে আপনার কোনো ট্যাক্স নেই, কারণ পিপিএফ সম্পূর্ণ ট্যাক্স সেভিংস একটি স্কিম। এতে এক্সাম ক্যাটেগরি ট্যাক্স অ্যাপ্লাই হয়।
সুতরাং পুরো টাকা আপনি আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন। আর কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল আপনার নাম্বার 1 অপশন। এখানে আর কোনো চুক্তি ঝামেলা নেই। এরপর আসে দ্বিতীয় অপশন। দ্বিতীয় অপশন আপনার কাছে থাকে তা হলো সেকেন্ড অপশনে আপনি পিপিএফ এ কন্ট্রিবিউশন করবেন এবং ৫ বছর করে এক্সটেন্ড করবেন। অর্থাৎ আপনার ১৫ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে ১৫ বছর ধরে টাকা জমিয়েছেন আপনার ম্যাচুরিটি হয়ে গেল। এই ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর আপনি টাকা টোটাল উইথড্র করলেন না। আপনি সেটাকে ৫ বছরের জন্য কন্টিনিউ করলেন। অর্থাৎ আপনার ৫ বছর আপনি এক্সটেন্ড বাড়িয়ে দিলেন। এবার আপনি এই যে ৫ বছর বাড়িয়ে দিলেন, তার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনি কন্ট্রিবিউশনও করবেন। অর্থাৎ প্রতি মাসে যেমন আপনি দিচ্ছিলেন বা প্রতি বছর যেমন আপনি টাকা দিচ্ছিলেন, সেইভাবে কিন্তু আপনি কন্টিনিউ টাকা জমাতে থাকবে। টাকাও দেবেন এবং তার সঙ্গে, সঙ্গে আপনার যে পূর্বে যে অ্যামাউন্ট সেটাও কিন্তু আপনি এক্সটেন্ড করিয়ে দিলেন। এটাকে বলা হয় এক্সটেন্ডেড এবং এটি সেকেন্ড অপশন। এখানে যদি আপনি এই অপশনটা করতে চান তাহলে কিছু, কিছু ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে ম্যাচুরিটি হওয়ার ১ বছর আগে আপনাকে এক্সটেন্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর আপনি এটি ১ বছর আগে আপনাকে জমা দিয়ে জানাতে হবে যে আমি এটাকে এক্সটেন্ড করতে চাই উইথ কন্ট্রিবিউশন। তবেই কিন্তু এটা উইথ কন্ট্রিবিউশন কন্টিনিউ হবে। আপনি টাকাও জমাতে পারবেন এবং তার সঙ্গে, সঙ্গে আপনার পূর্বে যে অ্যামাউন্ট সেটি কিন্তু কন্টিনিউ হবে। এবারে আপনি যদি চান, আপনি এখান থেকে কিন্তু 60% অ্যামাউন্ট উইথড্র করতে পারেন। ধরুন আপনি ১৫ বছর ধরে যে টাকা জমিয়েছেন, টাকা জমানোর পর আপনার ম্যাচুরিটি হয়েছে, তাতে আপনার ১৫,০০,০০০ টাকা হয়েছে। আপনি টোটাল নিয়ে আপনার ১৫,০০,০০০ টাকা হয়েছে। আপনার সুদ, আসল সমস্ত কিছু নিয়ে ১৫,০০,০০০ টাকা ম্যাচুরিটি হতে চায়। এবার এই ১৫,০০,০০০ টাকা যে আপনার ম্যাচুরিটি হয়, এই ১৫,০০,০০০ টাকার আপনি কি করবেন? সেটাকে এক্সটেন্ড করলেন ৫ বছরের জন্য। ৫ বছরের জন্য যখন এক্সটেন্ড করলেন ৫ বছর প্রতি বছর আপনি কিন্তু টাকা জমা দিচ্ছেন। কিন্তু এই যে যখন ৫ বছর এক্সটেন্ড করলেন, সেই সময় আপনি যদি টাকা উইথড্র করতে চান, তাহলে কিন্তু পূর্বের যে ১৫,০০,০০০ টাকা আপনার জমেছে, সেখানে 60% অ্যামাউন্ট কিন্তু আপনি উইথড্র করতে পারবেন উইথড্র ফর্ম ফিল আপ করে। এখানে কোনো রকম কোনো পেনাল্টি নেই। আপনি নরমালি টাকা উইথড্র করে নিতে পারবেন এবং আপনার যে অ্যামাউন্টটি কন্টিনিউ থাকবে, তার উপর আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন এবং আপনি যে প্রতি বছর টাকা জমা দিচ্ছেন, তার উপরও আপনি ইন্টারেস্ট রেট পাবেন। এইভাবে ৫ বছর করে আপনি এক্সটেন্ডেড উইথ ইনভেস্টমেন্ট দুটোই করতে পারেন। ডিপোজিটও করবেন এবং তার সঙ্গে, সঙ্গে ৫ বছর করে এক্সটেন্ড করবেন। এটি গেল সেকেন্ড অপশন। এরপরে যে অপশনটা থাকে সেটি হলো থার্ড অপশন। থার্ড অপশন কন্টিনিউ উইথআউট কন্ট্রিবিউশন। অর্থাৎ আপনার পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচুরিটি হয়ে গেছে, ১৫ বছর কমপ্লিট হয়ে গেছে। আপনি এখান থেকে টাকা উইথড্রও করবেন না। আপনি এখানে টাকা কোনো ইনভেস্টও করবেন না। অর্থাৎ প্রতি বছর টাকাও দেবেন না। আপনি শুধুমাত্র এটিকে এক্সটেন্ড করবেন ৫ বছর করে। সুতরাং এর ক্ষেত্রেও একই। আপনি যদি এখানে এক্সটেন্ডেড ফর্ম না ফিল আপ করেন বা ফর্ম এইচ না ফিল আপ করেন, তাহলে এটি কিন্তু কন্টিনিউ হয়ে যাবে উইথআউট ডিপোজিট। অর্থাৎ ডিপোজিট না করে এটি এক্সটেন্ডেড যে অটোমেটিক এটা হয়ে যাবে এবং আপনার ৫ বছর করে এটা এক্সটেন্ড হতে থাকবে আপনার যে অ্যামাউন্ট। অর্থাৎ যে টাকা আপনার জমেছে সেখানে যদি আপনার ২৫,০০,০০০ টাকা জমে থাকে, সেই ২৫,০০,০০০ টাকায় আবার নেক্সট ৫ বছরের জন্য এক্সটেন্ড হয়ে যাবে এবং তাতে আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন। এই ৩ টি অপশন আপনার কাছে রয়েছে ম্যাচুরিটির পর। এই ৩ টি অপশনের মধ্যে যে অপশনটি আপনার জন্য সুইটেবল মনে হবে এবং আপনি যেটা প্রেফার করবেন, আপনি যদি টাকা জমাতে চান তাহলে আপনি যেকোনো একটি চুজ করতে পারেন। নেক্সট আমি আপনাদের সর্বশেষ বলেছিলাম যে পিপিএফ থেকে পেনশনের যে কথাটা, সেই পেনশন আপনি কিভাবে পাবেন? পিপিএফ থেকেও যে পেনশন পাওয়া যায় এটি অনেকেই জানেন না। তাই আমি যেহেতু পেনশনের কথা বলেছিলাম, তাহলে আপনি এটাকে পেনশন স্কিমের মতন কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে জানাবো। দেখুন, ১ম যে অপশনটি আমি বলেছিলাম যে আপনি টাকা তুলে নিলেন। এটিতে তো সমস্ত ঝামেলা মিটেই গেল। অর্থাৎ আপনার পিপিএফ ম্যাচুরিটি হয়ে গেছে এবং সেখান থেকে আপনি টাকা উইথড্র করে নিয়েছেন। তাহলে আপনার টোটালি গল্প শেষ। এখান থেকে আপনি আর কিছুই পেলেন না। অপশন পড়ে রইল সেকেন্ড এবং থার্ড। এই দুটো অপশনকে আপনি পেনশনের মতন ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন? সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড অপশনে যদি আপনি উইথড্র করে দেন, অর্থাৎ আপনি ৫ বছর এক্সটেন্ডের সময় যদি আপনার প্রিভিয়াস ইয়ারের যে টাকা, অর্থাৎ পূর্ববর্তী যে টাকাটা হয়েছে সেটাকে যদি আপনি তুলে নেন টাকা, তাহলে তো আপনার আর পেনশনের স্কিমে আপনি কত টাকা পাচ্ছেন সেইভাবে আপনি মানে করতে পারবেন না, ক্যালকুলেশন করতে পারবেন না। সবচেয়ে বেস্ট অপশন হলো থার্ড অপশন, তৃতীয় অপশন, যে আপনি এই টাকা কোনো রকমভাবেই আপনি ডিপোজিটও করবেন না, আর আপনি উইথড্র করবেন না। আপনি যেটা আছে সেটাকেই আপনি কন্টিনিউ করবেন। এইভাবে হয়তো আপনাদের বললে অনেকেরই বুঝতে অসুবিধা হবে। তাই আমি আপনাদের জন্য স্ক্রিনে একটি এক্সাম্পল এর সাহায্যে ক্যালকুলেশন করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, বর্তমানে 7.1% হারে ইন্টারেস্ট রেট চলছে পিপিএফ এ এবং পিপিএফ এ কোনো ব্যক্তি, ধরুন আপনি ৳৫,০০০ করে প্রতি মাসে আপনি জমিয়েছেন। এই ৳৫,০০০ করে প্রতি মাসে জমালে আপনার ১৫ বছর পর ম্যাচুরিটি হয়েছে। ম্যাচুরিটির সময় আপনি টোটাল ইনভেস্টমেন্ট করেছেন ৳৯,০০,০০০। আপনি দিয়েছেন ৳৫,০০০ করে জমা করেছেন এবং ৳৫,০০০ করে জমা করে আপনি বছরে টোটাল জমা করেছেন ৳৬০,০০০ এবং টোটাল ১৫ বছরে আপনি জমা করেছেন ৳৯,০০,০০০। ৳৯,০০,০০০ আপনি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করেছেন। এবার যদি 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী এটিকে ধরা হয়, তাহলে আপনার সুদ সহ টোটাল আপনি পাবেন
১৬,২৭,০০০ অর্থাৎ 16.27 লাখ। এবার এই যে টোটাল যে অ্যামাউন্ট যেটিকে আপনি ৫ বছরের জন্য এক্সটেন্ড করবেন, অর্থাৎ ৩য় অপশন অনুযায়ী আপনি ৫ বছরের জন্য বাড়িয়ে দেবেন। এই এক্সটেন্ড যদি করেন তাহলে আপনি সুদ সহ ৫ বছর পর আপনি যেটা পাবেন ১.16 লাখ টাকা। সুতরাং প্রতি বছর আপনি সুদ সহ কত করে পাচ্ছেন? ১.16 লাখ টাকা। সুতরাং আপনি যদি এটাকে ডিভাইডেড বাই 12 করেন অর্থাৎ প্রতি ১২ দিয়ে ভাগ করে দেন তাহলে প্রতি মাসে আপনি পাচ্ছেন ৳৯,৬০০ করে আপনার ইনকাম হচ্ছে। ৳৯,৬০০ প্রতি মাসে আপনার ইনকাম হচ্ছে। আপনি কিন্তু এই ১৫ বছর ইনভেস্টমেন্ট করেছিলেন। আর কোনো ইনভেস্টমেন্ট করলেন না। শুধু ৫ বছর করে এক্সটেন্ড করছেন এবং সেখান থেকে আপনার সুদের যে ইনকামটা হচ্ছে সেটা প্রতি মাসে ৳৯,৬০০। এবার এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাকে যদি আমি আপনাদের ৳৫,০০০ করে বললাম প্রতি মাসে, আপনি যদি ৫,০০০ হিসাবে এটাকে ১০,০০০ করে দেন, তাহলে আপনার যে প্রতি মাসে যে ইনভেস্টমেন্ট থেকে যে সুদটা আসছে, সেই যে সুদের যে ইনকামটা হচ্ছে, যেটিকে আমি আপনাকে পেনশন হিসেবে ধরলাম, সেটা কিন্তু ৯,৬০০ আর থাকছে না, সেটা প্রায় ২০,০০০ চলে আসছে। প্রায় ২০,০০০ এর কাছাকাছি। ১৯,০০০ সামথিং হবে, প্রায় আপনি ২০,০০০ ধরতে পারেন। সুতরাং আপনি ১৫ বছর পিপিএফ এ টাকা জমালেন, জমানোর পর আপনি টোটালি টাকা ইনভেস্টমেন্ট করা স্টপ করে দিলেন। শুধুমাত্র আপনি ৫ বছর করে সেটাকে এক্সটেন্ড করাচ্ছেন এবং সেখান থেকে আপনার সুদ সুদের যে ইনকামটা আপনার কিন্তু আসল অ্যামাউন্টটা রয়েছে। শুধু অনলি ইন্টারেস্ট আসছে যেটা ইন্টারেস্টেড অ্যামাউন্ট সেটাই প্রায় ৳২০,০০০ প্রত্যেক মাসে আপনার আসবে। এইভাবে আপনি পিপিএফ এর 3rd অপশন যে 3rd উইথড্রয়াল অপশনটা আছে বা 3rd ম্যাচুরিটি অপশনটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রতি মাসে ৳২০,০০০ পেনশন পেতে পারেন। প্রভিডেন্ট ফান্ড একটি সরকারি স্কিম, তাই এখানে টাকা আপনার সবসময় সুরক্ষিত থাকে এবং এখানে আপনি গ্যারান্টি রিটার্ন পান। এখানে ইন্টারেস্ট রেট কোয়ার্টারলি রিভাইজ হয়। গভর্নমেন্ট যদি 7.1% ইন্টারেস্ট হারে যদি রাখে, এই ইন্টারেস্ট যদি থাকে তাহলে আমি যে ক্যালকুলেশন বলেছি সেই ক্যালকুলেশন প্রত্যেকটাই একদম সঠিকভাবে হবে। এরপর যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কিন্তু আপনার পেনশনের যে টাকাটা বললাম বা আপনার সুদের যে ইন্টারেস্টটা বললাম, ইন্টারেস্ট রেটটা বললাম সেটা কিন্তু অটোমেটিক আপনার ইনকামও বাড়িয়ে দেবে। কারণ যদি সুদ বাড়ে, যদি সুদ কমে তাহলে আপনার এখানে ইনকাম করবে। পুরোটাই ডিপেন্ড করছে গভর্নমেন্টের যে কোয়ার্টারলি রিভাইজ করা ইন্টারেস্ট রেটের উপরেই। যদি কোন রকম কোনো আপডেট আসে তাহলে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবোই। এবারে অনেকেই চান যে আমি পিপিএফ এর যে ক্যালকুলেটর সেটি কিভাবে ক্যালকুলেশন করব। পিপিএফ এর ক্যালকুলেটরও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা এখান থেকে প্রতি মাসে পিপিএফ এ যত টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেটি লিখবেন। ১৫ বছরে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন সেই সম্পর্কে আপনি জেনে যাবেন। এবার আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই যদি এই 3rd অপশনটা কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে পিপিএফ এ ৫ বছর করে যে এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড এর আগে কিন্তু এইচ ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করলে তবেই কিন্তু আপনি এটা এক্সটেন্ড হবে। সুতরাং আপনি অবশ্যই এক্সটেন্ড ফর্ম ফিল আপ করবেন এবং এটিকে ৫ বছর করে এক্সটেন্ড করবেন। এই যে ৩ টে অপশন বললাম কোনটাই আপনার জন্য সুবিধা হবে, কোনটা আপনার জন্য অসুবিধা হবে সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করেছে। আমি বলেছি বলেই যে সেটাকে করতে হবে এমন কিছু না। আপনি নিজস্ব মতামত অনুযায়ী বা আপনার ফিন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেটা এপ্লাই করবেন। আপনার যদি মনে হয় যে আপনি সমস্ত টাকা উইথড্র করে কাজে লাগাবেন তাহলে সেটি করতে পারেন। এবার আসি স্কিমের অনেক প্রশ্ন সম্পর্কে। স্কিমের বেশিরভাগ যেটা প্রশ্ন থাকে যে, আমি পোস্ট অফিসে করব, অর্থাৎ পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আমি পোস্ট অফিসে করব নাকি ব্যাংকে করব? দেখুন, এটি সম্পূর্ণ বোকামির একটি প্রশ্ন। কারণ পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্টের একটি স্কিম। এটা কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের কোনো স্কিম নয়। এটি গভর্নমেন্টের স্কিম এবং গভর্নমেন্ট এতে 7.10% ইন্টারেস্ট রেট দেয়। সেটা আপনি যেখান থেকে করে থাকুন। আপনি যদি কোনো ব্যাংকে করেন, সরকারি, বেসরকারি যেকোনো ব্যাংকে করলেও আপনি 7.1% ইন্টারেস্ট রেট পাবেন। পোস্ট অফিসে করলেও আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন। ব্যাংকে যদি আপনার ডিজিটাল ফেসিলিটি বেশি থাকে তাহলে আপনি ব্যাংক থেকে করুন। যদি আপনার বাড়ির কাছে পোস্ট অফিস থাকে এবং সেখান থেকে যদি আপনি ফেসিলিটি বেশি পান তাহলে আপনি পোস্ট অফিস থেকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। সবচেয়ে বেশি কমেন্ট থাকে সেটি হলো ইপিএফ এবং পিপিএফকে নিয়ে গুলিয়ে ফেলা। দেখুন, ইপিএফ হচ্ছে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, যেটি আপনি কোনো জায়গায় চাকরি করলে, কোনো বেসরকারি বা সরকারি জায়গায় চাকরি করলে সেখান থেকে কোম্পানি আপনার জন্য যেটি করে দেয় সেটি ইপিএফ অর্থাৎ এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড। সেটি সম্পূর্ণ আলাদা। সেখানে আপনি যে কোম্পানিতে চাকরি করেন তারা আপনার হয়ে কিছু টাকা জমা করে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে নেয় বা স্যালারি থেকে কিছু টাকা কেটে নিয়ে জমা পড়ে। যেটা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, তার সঙ্গে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কোনো সম্পর্ক নেই। আমি নিজে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সুতরাং সেখানে আমার এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড আছে বা ইপিএফ আছে, সেটি আলাদা এবং তার সঙ্গে আমি কিন্তু পিপিএফ এ ইনভেস্টমেন্ট করি। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবার জন্য, অর্থাৎ সমস্ত পাবলিকের জন্য। পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনি ব্যাংকে গিয়ে নিজে থেকে করতে পারেন। এটিকে আপনি নিজে থেকে এপ্লাই করতে পারবেন, নিজে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এটি সবার জন্য। কিন্তু ইপিএফ আপনি নিজে থেকে এপ্লাই করতে পারবেন না। যতক্ষণ না আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন, সেখান থেকে আপনার জন্য প্রভিডেন্ট ফান্ড করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ইপিএফ করতে পারবেন না। তাই ভালো করে বুঝুন, ইপিএফ এবং পিপিএফ এর মধ্যে দুটো পার্থক্য আছে। সুতরাং আপনারা প্রত্যেকে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড করতে পারবেন। এখানে ইপিএফ এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ইপিএফ সম্পূর্ণরূপে
কিন্তু এটা কোনো কর্মচারীর উপর নির্ভর করছে। অর্থাৎ আপনি কোনো সরকারি বা বেসরকারি কর্মচারী হলে তবেই আপনি ইপিএফ পাবেন। পিপিএফ নয়। পিপিএফ এর ম্যাচুরিটি সম্পর্কে সমস্ত রকমের কনক্লুশন আমি আপনাদের দূর করলাম এই ভিডিওর মাধ্যমে। এরপরেও যদি পিপিএফ এর ম্যাচুরিটি সম্পর্কে বা আরো কিছু জিজ্ঞাসা থাকে, ধরুন আমি কারো কমেন্টে উত্তর দিতে পারিনি। তারা এসে আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার কোনো সঠিক প্রশ্ন থাকে। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকলে তাহলে লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত পিপিএফ এর এই পেনশন স্কিম সম্পর্কে বা পিপিএফ থেকে আপনি এইভাবে পেনশনের মতন টাকা পেতে পারেন, সেটি সম্পর্কে জানেন না, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং তাদেরকেও জানিয়ে দিন। ফিরছি পরের সপ্তাহে এইরকম ভিডিওর নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এসে আমাকে জানাবেন।